প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং হচ্ছে দ্রুতই যাতে তাকে অপসারণ করা হয়। রাইটসের কথাই বলেছিলেন যে আমি এখান থেকে কেন যাতায়াত করতে পারবো না। সে বলেছে এখানে গাঁজাখড়ি অবকরা থাকে। সে হচ্ছে একটা মানুষ, তাকে হচ্ছে কোনো প্রমাণাদি ছাড়া প্রথমে অভিযুক্ত করা হলো, তার কাছে কোনো কিছু পাওয়া গেল না। তার আগে কিন্তু আপনি তাকে অপরাধী হিসেবে গণ্য করেই দিচ্ছেন। মিডিয়া যখন সামনে থাকছে, এই ভিডিওটা যখন ভাইরাল হচ্ছে, এটা কিন্তু মানুষজন তাকে একটা অপরাধী হিসেবেই নেবে। তার বক্তব্য, তার কোনো প্রমাণ এখানে কিন্তু আসছে না। দেখেন মিডিয়াতে কিন্তু এই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে যে কি তরুণ সে হচ্ছে ওনার সাথে বেয়াদবি করার জন্য তাকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সে কিন্তু কিছু সাধারণ নাগরিক রাইটসের কথাই বলেছিলেন যে আমি এখান থেকে কেন যাতায়াত করতে পারবো না। সে বলেছে এখানে গাঁজাখড়ি অবকরা থাকে। এটা কিন্তু আসলে কোনো কথা হতে পারে না। এই রাস্তাতে সকলে চলাচল করতে পারে, এটা রাইট কিন্তু আমার আছে। এখানে কোনো 144 ধারা নাই, এখান থেকে আমি অবশ্যই হাঁটাহাঁটি করতে পারি। সে এসে কেন বলবে যে আমি এখানে কেন হাঁটাহাঁটি করছি? এটা জবাবদিহিতা দেওয়া আমি কেউ না। আপনার যদি সন্দেহ হয় আপনি আমার চেক করেন, চেক করে যদি পান সেই হিসাবে আমাকে নিয়ে যান, আমাকে থানায় নিয়ে যান, আপনি হচ্ছে পরবর্তীতে তদন্ত করেন। কিন্তু তারা কিন্তু এটা করেনি। তারা কি করে, যখন সে বলে যে আমি কেন এখানে যাতায়াত করবো না, সে প্রশ্ন করে। তারা মিডিয়াতে কিন্তু এটা ন্যারেটিভ দেখানো হচ্ছে বেয়াদবি করছে। এখন আমার কথা হচ্ছে যদি বেয়াদবি করে আমার রাইটস আমাকে বুঝে নিতে হয়, তাহলে আমি বেয়াদবি করবো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কারণ যদি আপনারা আপনাদের যেটা কাজ সেটা তো আপনারা প্রপারলি করছেন না। আপনারা মাদক বিরোধী অভিযান করতে চান, আপনারা এখানে যে শাহবাগের সাথেই শাহবাগ থানার সাথেই হচ্ছে উদ্যান, সেখানে সিন্ডিকেট, মাদকের যে সিন্ডিকেট, আপনারা সেখানে খোঁজ করেন। আপনারা যারা সাংবাদিক আছেন, যারা অনুসন্ধানকারী সাংবাদিক, আপনারা সেখানে তদন্ত করেন। কিন্তু এইভাবে মানুষজনকে হেনস্থা করে আসলে এই জিনিসটা চলতে দেওয়া আসলে যায় না। এটা বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং খালি এটা আমার বড় ভাই এবং আমার ডিপার্টমেন্টের সিনিয়র, আমার ভার্সিটির সিনিয়র বলে আমি করছি না। এটা আমার একটা অধিকার, এটা যে কোনো মানুষের সাথেই হতে পারে। আমাদেরকে এটার জন্য অবশ্যই সোচ্চার থাকতে হবে। পরবর্তী কার্যক্রম আমাদের হচ্ছে যারা নাইম ভাই সহ আমাদের ডিপার্টমেন্টের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তার ভিতরে গিয়েছে। তার আমরা একটা তার ডিসি মামুনের বিরুদ্ধে আমরা হচ্ছে একটা আমরা আসলে ঠিক জানি না, তারা মামলা করার জন্য ভিতরে গিয়েছে। এখন তারা এই ভিত্তিতে আমরা চাই যে মানে আমাদের প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং হচ্ছে দ্রুতই যাতে তাকে অপসারণ করা হয়। কারণ এরা তার একটা এই টেন্ডেন্সি, শুধুমাত্র এই একটা ঘটনা না, তার এই ঘটনা আমরা গত বছরও দেখেছি। যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সময় পুলিশ ব্রুটালিটি আমরা দেখেছি এবং তার হাত ধরেই দেখেছি। তো আমরা আসলে আমরা চাই যাতে এটা শেষ হয়। ধন্যবাদ।